আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি আমি মানুষকে। नहायत काबिल एहतराम जनाब सदर मोहतरम विचक्षण परिचालक उपस्थित हजरात उलमाए केराम श्रद्धा मुरब्बियान जुबक बायरा पर्दार आड़ाले श्रवणरत मा बोनेरा सह सर्वस्तरेर जनता कलामे पाक থেকে এক আয়াত তিলাওয়াত করেছি, সাথে কয়েক হাদিসও পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে মহব্বত বা ভালোবাসা এই বিষয়ের উপর কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন সঠিকভাবে বলা, সঠিকভাবে শোনা, এরপর তা দিলে রাখা, এরপর তা সর্বাঙ্গের দ্বারা প্রকাশ করা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই তৌফিক আমাদের সকলকে যেন আল্লাহ দান করেন। দিল থেকে সব আওয়াজ তুলে বলি আমিন। আয়াত পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি বলেন, হে নবী, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাইলে তোমরা আমি নবীর অনুসরণ করো। এতে আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন এবং তোমাদের গুনাহ মাফ করে দিবেন। আর আল্লাহ হলেন বড় ক্ষমাকারী এবং দয়ালু। এই হচ্ছে পাঠিত আয়াতের অর্থ। এবার আসেন ব্যাখ্যার দিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে কিছু লোক দাবি করলো আমরা আল্লাহকে মহব্বত করি। তখন এই আয়াত অবতীর্ণ হয়। আপনি বলেন, নবী, যদি তারা আল্লাহকে মহব্বত করে থাকে তাইলে মহব্বতের দাবি সঠিক হওয়ার জন্যে, বাস্তবে এই মহব্বত থেকে উপকৃত হওয়ার জন্যে করণীয় হলো ফাত্তাবিউনি। আল্লাহকে মহব্বত করে তাদেরকে বলেন তারা যেন আপনার অনুসরণ করে। ফাত্তাবিউনি, তোমরা অনুসরণ করো আমি নবীর। যদি আল্লাহর সাথে মহব্বত হয় তাহলে তখন দায়িত্বে আসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। যারাই দাবি করেছে আল্লাহকে মহব্বত করে তাদেরকে আল্লাহ বলেছেন নবীর অনুসরণ করার জন্যে। আমরা যদি দাবি করি আল্লাহর সাথে আমাদের মহব্বত আসে তাইলে আমাদের দায়িত্ব আসবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। আমরা মুমিন, আমরা মুসলমান, আর এদের বৈশিষ্ট্য হলো আল্লাহরকে মহব্বত শুধু করা নয়, বরং ইমানদারের মহব্বত হয় আল্লাহর সাথে সবচেয়ে বেশি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ইমানদারের মহব্বত হয় সবচেয়ে বেশি আল্লাহর সাথে। আমরা ইমানদার, আমরা মুমিন,
আমরা মুসলমান, অতএব আমাদের মহব্বত শুধু হবে নয় আল্লাহর সাথে, বরং আল্লাহর সাথে মহব্বত হবে আমাদের সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি মহব্বত হবে কেন? মহব্বত হওয়ার জন্যে কোনো একজনের অন্যজনের প্রতি, অন্যের সাথে যে কারণ, যে বৈশিষ্ট্য মাহবুব বা প্রেমাস্পদের জন্য হওয়া জরুরি। যাকে মহব্বত করা হবে, তাকে মহব্বত করতে হলে তার মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকতে হয়। ওই বৈশিষ্ট্যের কারণে প্রেমাস্পদ বা মাহবুবকে মহব্বত করা হয়, ভালোবাসা হয়। যে ভালোবাসি তার মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকতে হয়, বিবেক বুদ্ধি থাকতে হয়। বিবেক বুদ্ধি না থাকে তাহলে মহব্বতের বস্তুকে মহব্বত করা যায় না, কারণ তার নিজের অবস্থা ঠিক নয়। আম্মা চিনে না, আব্বা চিনে না, ভাই চিনে না, বোন চিনে না, কে কি এটা চিনেই না, তার মধ্যে যোগ্যতা নাই, বিবেক নষ্ট। বলেন না, আব্বা হওয়ার পরেও মহব্বত করা যায়, করা হবে, জরুরি করতে হবে, কিন্তু যার ব্যালেন্স ঠিক নয় সে কি আব্বাকে মহব্বত করতে পারবে? আম্মা ঠিক আছেন, আব্বা ঠিক আছেন, তার অবস্থা ঠিক নয়, সে তার নিজেকেই চিনে না। নিজের দুর্বলতার কারণে যাতে মহব্বত করা উচিত তাকে মহব্বত করা সম্ভব হবে না। কোনো সময় নিজের দুর্বলতার কারণে যাকে মহব্বত করা হবে তাকে মহব্বত করা যায় না। কোনো সময় নিজের অবস্থা ঠিক, যে মহব্বত করবে তার অবস্থা ঠিক, কিন্তু যাকে মহব্বত করা হবে তার অবস্থা ঠিক নয়। যত কারণে যাকে মহব্বত করা হবে তার মধ্যে ওই বৈশিষ্ট্য নাই। অতএব মহব্বতকারীর অবস্থা ঠিক, যাকে মহব্বত করা হবে তার অবস্থা ঠিক নয়। তখন এই ব্যক্তি তার অবস্থা ঠিক হওয়ার পরেও যাকে মহব্বত করবে তার অবস্থা ঠিক না হওয়ার কারণে তাকে মহব্বত করা যাবে না। আল্লাহকে আমরা মহব্বত করি, আল্লাহকে আমরা ভালোবাসি, যত কারণে ভালোবাসা যায় ওই সব যদি আল্লাহর মধ্যে হয় এবং সর্বোচ্চ পর্যায়ের হয়, তাইলে তখন আল্লাহকে মহব্বত করা হবে শুধু নয়, বরং সর্বোচ্চ পর্যায়ে সবচেয়ে বেশি মহব্বত করা হবে আল্লাহকে। এখন আমরা দেখি, আমরা এখানে বসা আছি বলতেছি, এখানে বসা আছি শুনতেছি, এতে বলা যায় আমাদের অবস্থা ঠিক আছে। কি কারণে মহব্বত করা হয় ওই কারণটা যদি বের করি আল্লাহর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায়, তাহলে আমরা আল্লাহকে মহব্বত করব সবচেয়ে বেশি। এখন দেখি মহব্বতের কারণ, কি কারণে মহব্বত করা হয়, বা মহব্বতের বৈশিষ্ট্য যেটা হলে কাউকে মহব্বত করা যায়, ওইগুলো আল্লাহর মধ্যে আসে না নাই? যদি আসে পাওয়া যায় মহব্বত করব। এই মহব্বতের বৈশিষ্ট্য বা যে কারণগুলোর কারণে মহব্বত করা হয়, এমন কারণ হলো 4টি। কতটা কারণ? একটু সাহায্য করতে পারতেন? কতটা কারণ? 4 কারণে মহব্বত করা হয় কোনো সত্তাকে, কোনো বস্তুকে, কোনো ব্যক্তিকে। এর মধ্যে থেকে 1 নম্বর হলো ব্লাডের কানেকশন, বংশীয় সম্পর্ক, রক্ত সম্পর্ক যদি হয়, এই কারণে যার সাথে রক্ত সম্পর্ক, বংশীয় সম্পর্ক আছে তার সাথে মহব্বত লেগে যায়। যেমন আমার আম্মা দেখাতে ফিট নয়, অঙ্গের ক্ষেত্রে ফিট নয়, বিকলাঙ্গ, এইভাবে সব ধরনের দুর্বলতা আছে, দেখায় ফিট নয়, যোগ্যতাও তেমন নাই, শিক্ষাও নাই, মালও নাই, ফকির মিসকিন আমার আম্মা। এইভাবে সর্বদিক দিয়ে দুর্বল, কিন্তু সব দিক দিয়ে দুর্বল হলেও আমার আম্মা 10 মাস 10 দিন পেটে রেখেছেন,
আমার লাতিফায়ের মাথার গুতা সহ কয়েক কেজি ওজন নিয়ে আমাকে বহন করা, কম বেশ 10 মাস 10 দিন আমার আম্মার দ্বারা হয়েছে। এতে আমার আম্মা দেখাতে যতই দুর্বল হন না কেন, এরপরেও তার প্রতি মহব্বত নাই না আছে? রক্তের সম্পর্ক, বংশীয় সম্পর্ক আম্মার সাথে। এজন্য রক্তে মাংসে শিরা উপশিরায় আমার আম্মার মহব্বত আমার মধ্যে ভরপুর। বলেন না ঠিক কিনা? এইভাবে আব্বার প্রতিও আমার মহব্বত ভরপুর। আব্বার সাথে বংশীয় সম্পর্ক রয়েছে। যতই দেখাতে দুর্বল হন, শিক্ষায় যতই দুর্বল হন, সব দিক দিয়ে দুর্বল, এরপরেও আমার আব্বা। বলেন না মহব্বত আব্বার সাথে হয় কি হয় না? বংশীয় লাইনে একটা মহব্বত সৃষ্টি হয়, আল্লাহর ক্ষেত্রে এই মহব্বত লাগানোর সুযোগ নাই, যেহেতু তার থেকে কোনো সন্তান হয় নাই, তার থেকে কোনো মেয়ে হয় নাই, তার থেকে কোনো ছেলে হয় নাই, তার কোনো স্ত্রী নাই, তার কোনো বাবা নাই, তার কোনো আম্মা নাই। বংশীয় সূত্র সৃষ্টি হবে, তার মাধ্যমে আমাদের মহব্বত হবে আল্লাহর সাথে। এই সুযোগ আল্লাহর ক্ষেত্রে আমাদের নাই। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আগে যা বলেছি এর ভিতরে, এই সূরার ভিতরে এই কথাগুলো আছে। দ্বিতীয় কারণ হলো বংশীয় সূত্রে সম্পর্ক হয় একজনের অপরজনের সাথে ভালোবাসার, আল্লাহর ক্ষেত্রে এটা ফিট করার সুযোগ নাই। মহব্বত সৃষ্টি হওয়ার দ্বিতীয় কারণ হলো দান। সম্পর্কে আব্বা নয়, সম্পর্কে আম্মা নয়, বংশীয় সূত্রে কোনো সম্পর্ক নাই, কিন্তু একজন মানুষ আমাকে দান করে, এই দানের কারণে মহব্বত সৃষ্টি হয়ে যায়। মনে করেন একজন মানুষ দোকানে বসা, রাস্তা দিয়ে একটা বিড়াল যায়, রাস্তা দিয়ে একটা কুকুর যায়, দোকানদার উনার অবস্থাও তেমন ভালো নয়, একজনকে রাখবেন তার কর্মচারী, দোকানে প্রতিনিধি, আর উনি বাড়িতে যাবেন আর খানা খাবেন, এতটুকু পুঁজি নাই। বাড়ি থেকে বের হলেন সকালবেলা খাওয়া দাওয়া করে, আর দুপুরে খাবেন টিফিন উনি নিজে সাথে নিয়ে আসে, বিকালবেলা আবার বাড়ি থেকে খাওয়া দাওয়া, একজন প্রতিনিধি বসাইবেন, এতটুকু পুঁজি নাই। দুর্বল দোকানদার, দোকানে বসেন আর খান, সামান্য মাছের একটা কাটা, গোশতের থেকে সামান্য একটা হাড্ডির টুকরা, এই হাড়ের টুকরা মাছের কাটা বাইরে ফেলেন, একটা কুকুর যাওয়া আসার সময় খায়, একটা বিড়াল যাওয়া আসার সময় খায়। বলেন না দোকানদার রাস্তায় ফেলে দিয়েছি, কুকুরকে খাওয়ানোর উদ্দেশ্য নয়, বিড়ালকে খাওয়ানোর উদ্দেশ্য নয়, তার কাছে এটা বর্জ্য, অতিরিক্ত একটা ময়লা ফেলে দেওয়ার মতো ফেলে দিয়েছি। কিন্তু ওই ফেলে দেওয়াটা যদি কুকুরের সামনে ফেলে দে, ফেলে দেওয়াটা যদি বিড়ালের সামনে ফেলে দে, সে বুঝতেছে দোকানদার আমাকে দে, সে বুঝতেছে মালিক আমাকে দে। বলেন না এটা বর্জ্য হলেও কুকুরের সামনে দোকানদার একটা হাড়ের টুকরা, বিড়ালের সামনে একটা মাছের কাটা ফেলে দে, দান করতেছে। এইভাবে খাওয়া চলে, তাইলে কুকুরের মহব্বত, বিড়ালের মহব্বত এই ছোট্ট একটা দোকানদারের প্রতি হবে কি হবে না? হলে জবাব দিলে না, হবে কি হবে না? হাজিরিনে কেরাম, দানের কারণে মহব্বত সৃষ্টি হয়ে যায়। কুকুরকে দান করলেন দোকানদার, নিম্নমানের একটা বর্জ্য কাটা হাড়, এই কারণে যদি মহব্বত হয় দোকানদারের প্রতি কুকুরের বিড়ালের, তাইলে আমার আল্লাহ যদি কাটা নয়, হাড় নয়, অসংখ্য নিয়ামত দান করেন, ভাষায় বর্ণনার মতো নয়, ওই আল্লাহর প্রতি আমার মহব্বত হবে কি হবে না? সবার মতো হবে না, সবচেয়ে বেশি হবে। কি দিয়েছেন আমাকে আল্লাহ?
ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। এত বেশি নিয়ামত দিয়েছি, গণনা করো যত বেশি যোগ্যতা তোমার কাছে হয় না কেন, ব্রেইনের শক্তির দ্বারা সম্ভব হবে না। প্রযুক্তির মাধ্যমে কোন মেশিনের সাহায্যে হিসাব করো, তারপরও সম্ভব হবে না। এত বেশি পরিমাণ নির্ণয় করা হয় কোন সময় সংখ্যার দ্বারা, কোন সময় পরিমাণ নির্ণয় করা হয় দাড়িপাল্লার দ্বারা, কোন সময় ব্রেইনের দ্বারা হিসাব করার মাধ্যমে, কোন সময় ক্যালকুলেটরের মাধ্যমে। যত পন্থা যত মাধ্যম সব যদি ব্যবহার করো, কতটুকু আল্লাহ নিয়ামত দান করেছেন কোনোভাবে কোন পন্থায় কোন ব্যক্তির পক্ষে পরিমাণ নির্ণয় করা সম্ভব হবে না। দিল থেকে জুড়ে বলেন না, আবারও ঠিক। এত বেশি সংখ্যায় বেশি, কোনোভাবেই সংখ্যার দ্বারা পরিমাণ নির্ণয় করা সম্ভব নয়, দাড়িপাল্লার দ্বারা পরিমাণ নির্ণয় করা সম্ভব নয়। এইগুলো সংখ্যায় ওজনে বেশি হওয়ার সাথে সাথে কোয়ালিটিগত দিক দিয়ে, বৈশিষ্ট্যের দিক দিয়ে, গুণের দিক দিয়ে এত বেশি উন্নত, সারা দুনিয়া একদিকে আর এক একটা নিয়ামত হয় একদিকে, সারা দুনিয়ার মাধ্যমেও এটা ক্রয় করা সম্ভব নয়। উদাহরণস্বরূপ মনে করেন, আমি যা বলতেছি আপনারা শুনতেছেন, যা বলতেছি আপনারা বুঝতেছেন, বুঝার পিছনে যে শোনার পরে এটা স্মরণ রাখতেছেন। এই স্মরণ রাখা স্মৃতিশক্তি, স্মরণ শক্তি, এই স্মরণ শক্তি এটা হলো যা বলা হয়, বলার পরে এটা ব্যক্তি মানুষ সংরক্ষণ করে রাখে। শোনা বস্তু, দেখা বস্তু, স্পর্শ করা বস্তু, খাওয়া বস্তু, নাকের দ্বারা ঘ্রাণ নেওয়া বস্তু, আমার লগে আসুননি, যা মানুষ তার মধ্যে সংরক্ষণ করে রাখে বিদ্যা, কোনটা অর্জন হয় চক্ষুর দ্বারা দেখার মাধ্যমে। আমি আপনাদেরকে এখন দেখতেছি, ক্যামেরার মাধ্যমে যেমন ভাবে চাপ দিলে একটা আলো বের হয় আর ছবিটা সংরক্ষণ করে নেয় ক্যামেরা, এইভাবে মানুষের মধ্যেই শক্তি আল্লাহ রেখেছে। চক্ষুর দ্বারা দেখলো, পিছনে তার কুদরতি ক্যামেরা সংযুক্ত রয়েছে, এটা এই চেহারার চিত্রকে টান দিয়ে নিয়ে সাথে সাথে স্মৃতিশক্তি নামক যে শক্তি ওইটার মধ্যে সংরক্ষণ করে রাখে। কুওয়াতে হাফেজা, মাথার পিছনের অংশে এটার স্থান, দেখার সাথে সাথেই চিত্র টান দিয়ে নিয়ে সংরক্ষণ করে রাখে। ওই ব্যক্তি চক্ষু থেকে আড়ালে চলে গেল, কয়েক বৎসর পরে আবার সাক্ষাৎ, এখন ঘন ঘন তাকায় আর বলে, কোন জায়গায় দেখলাম আপনি খেয়ে অমুক জায়গার দেশে, আপনি তো অমুক রতা অমুক, এই যে বলে আওয়াজ আসলো, আর কোথায় দেখলাম। এই সময় কাজ কি করা হচ্ছে? সংরক্ষিত কুওয়াতে হাফেজা, স্মরণ শক্তির ঘটান মস্তিষ্কের পিছনে যেটা থাকে, ওই জায়গায় সংরক্ষিত আরো যে কত কিছু এই ব্যক্তি দেখেছে, এইটা পড়ে গেছে নিচে, এইটা পড়ে গেছে পিছনে, যখন উল্টা চক্কর দেওয়া শুরু করেছে, নিচ থেকে উপরে উঠাইতে পিছনের এটা নিচের এটা উপরে উঠে গেল, আর উপরে উঠার সাথে সাথে সংরক্ষিত চিত্র আর বাইরের ব্যক্তি দুইটাকে মিলানোর সাথে সাথেই আপনি তো ওই ব্যক্তি। এই স্মৃতিশক্তি, এই স্মরণ শক্তি যার যে পরিমাণ শক্তিশালী হয়, সে সেই পরিমাণ দেখা বস্তুকে স্মরণ রাখতে পারে, শোনা বস্তুকে স্মরণ রাখতে পারে, স্পর্শ করা বস্তুকে স্মরণ রাখতে পারে, বক্ষণ করা বস্তুকে স্মরণ রাখতে পারে। নাকের দ্বারা ঘ্রাণ নেই, মজমুআতর না হেনা
না রক্তজবা, না চামেলি, কোন ফুলের গন্ধ সংরক্ষিত আছে মস্তিষ্কে, নাক দ্বারা ঘ্রাণ নেওয়ার পরে সংরক্ষিত করে রেখেছে, সময় মতো আবার ওইটাকে সামনে এনে ফিট করে ওইটা স্মরণ আসে, এটার প্রমাণ হয়। লগে আসেননি? এই যে স্মরণ শক্তি কোন মানুষের হয় বেশি, কোন মানুষের হয় কম। হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি হুজুরদের মধ্যে খুব বেশি আগের নয়, উলামায়ে দেওবন্দের নক্ষত্রের মধ্যে থেকে এক ব্যক্তি হলেন হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। জেনারেল শিক্ষিতদের মধ্যে শেরেবাংলা একে ফজলুল হক এক ব্যক্তি, তার কথা স্মরণ শক্তিতে উল্লেখ করা যায়। বই পড়েন আর ছিলেন, বই পড়েন আর ছিলেন, এক এক পাতা পড়েন আর ছিলেন। মা অভিযোগ করতেছেন, বাবা কি করো, পড়ো আর ছিলে ফেলো। শেরেবাংলা একে ফজলুল হক দাবি করে বসেন, আম্মাই তো পড়ে নিছি, তো শেষ, আর বইয়ের প্রয়োজন নাই। প্রশ্ন করলেন কি বলে, বাস্তবে তা আছে কিনা, অনর্গল জবাব দিয়ে প্রমাণ করলেন সব তার মধ্যে সংরক্ষিত আছে। এই স্মরণ শক্তি একজন মানুষের কাছে বেশি হয়, সে একদিন শেরেবাংলা একে ফজলুল হক হয়। স্মরণ শক্তি বেশি হয়, সে একদিন আনোয়ার শাহ কাশ্মীরি হয়। স্মরণ শক্তি বেশি হয়, সে একদিন এইভাবে বড় একজন শিক্ষিত হয়। স্মরণ রাখার এই কাজ মানুষের মধ্যে রাখা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এটাই মানুষকে বড় পর্যায়ে এক সময় নিয়ে যায়। সংরক্ষিত বস্তু মালের মতো, স্টোর রুমের মতো মস্তিষ্কে থাকে, আর এটাকে একটা অপরটার সাথে মিলায় আর নিত্য নতুন বিষয় জানে, ওই কাজ হলো বিবেক শক্তির কাজ। আমরা এখানে জীবিত না মৃত অবস্থায়, আপনার দিন না তো আর গই মুখিলাম, মৃত না জীবিত, বেশিরভাগ মরা বোঝা যায়। মৃত না জীবিত, জীবিত। জীবিত যদি হন তাইলে আগামীতে আমরা মরব কি মরব না, বুঝলেন কিভাবে? ভবিষ্যতের বিষয়, ভবিষ্যতের বিষয় এটা তো জানা যায় না। আল্লাহই হলেন একমাত্র গাইবের ইলিম, গাইবের মালিক। ভবিষ্যৎ গাইবের বিষয়, আল্লাহই জানেন, আর কেউ এটা জানে না। তাইলে আপনি জানলেন কিভাবে ভবিষ্যতে মরবেন বলে, যেহেতু এখনো মরেন নাই? ভবিষ্যতের বিষয় মরব আমি ভবিষ্যতে জানলাম, এটা আমার একটা কথা আগের জানা আছে। আম্মা মানুষ, আব্বা মানুষ, দাদা মানুষ, দাদি মানুষ, নানা মানুষ, নানি মানুষ, প্রতিবেশী অনেক মানুষ, মুরব্বী মারা গেছে সব। এই সবার অবস্থা দেখে আমি জানলাম একটা কথা, যে মানুষ মারা যায়। এখন একটু একবার আন্দাজি বানাইলাম না, একবার বুঝিয়ে শুনে বানাইলাম, দেখি আর মানুষ মারা যায়, মানুষ মারা যায়। আমি আমার সম্পর্কে জানি, আমি একজন মানুষ, মানুষ মারা যায়, সবার অবস্থা থেকে জানলাম মানুষ মারা যায়। আমার সম্পর্কে আমি জানি আমি মানুষ, দুইটা কথা একত্রিত করলাম, মানুষ মারা যায়, আমি একজন মানুষ। দুই কথা একত্রিত করার পর অটো বের হয়ে আসে, আমিও মারা যাব। যেহেতু মানুষ মারা যায়, আমি একজন মানুষ, অথবা আমিও মারা যাব। এই যে মরার আগে মরব এটা জানলাম, আগে আমার এই অমুক মারা যাওয়ার কারণে একটা বিদ্যা অর্জিত আছে, আমি আমাকে জানি আমি মানুষ। দুইটাকে একত্রিত করে বিবেক অটো, তৃতীয় কথা সময় আসার আগে বিবেক বলে দিতেছে তুমি মানুষ, তুমি একদিন মরবে। বিবেকের কাজ হলো জানা বস্তুকে একটা অপরটার সাথে মিলানো, আর তৃতীয় পর্যায়ে অবস্তুকে, অজানাকে জানা। এই স্মরণ শক্তি আর এই বিবেক শক্তি এমন দুইটা নিয়ামত, আর কিছু যদি একজন মানুষের মধ্যে না থাকে, চক্ষু না থাকে, হাতও না থাকে, সর্বদিক দিয়ে দুর্বল, দেখাতে চরম আনফিট। মুশাহিদ বাইমপুর রহমতুল্লাহ আলাইহি ফিট ছিলেন না আনফিট? আল্লাহ,
জোরে হোক ফিট না আনফিট? আনফিট। উনি নিজেই বলতেন, শোনা কথা আমরা তো দেখি নাই, উনি নিজে বলতেন মহিলারা জমা হতো, উনি বুঝতেন ঘরের আশেপাশে নড়াচড়া, তখন উনাকে দেখার জন্য এসেছে, উনি বুঝতেন, বলতেন হে মহিলারা, মুশাহিদ বাইমপুরীকে দেখার জন্য এত পাগল হয়েছ আর এত কষ্ট, এটার কোনো প্রয়োজন নাই। গড়ে পাক করার সময় যে ফাতিলের দ্বারা পাক করো ওইটার উপর সাইড নয় নিচের সাইড পাক করা বন্ধ করে উল্টাও, আর ফাতিলের নিচ দেখো আর মনে মনে বলো মুশাহিদ বাইমপুরীর চেহারা দেখতেছি, তাইলে মুশাহিদ বাইমপুরীকে দেখা হয়ে যাবে। এই হলো তার চেহারা। বিবেক শক্তি ছিল, স্মরণ শক্তি ছিল এত প্রকট, এত শক্তিশালী, বিশ্ব মুসলিমের কেন্দ্রীয় স্থান মক্কা শরীফ হরমের ইমাম সাহেবের ভুল ধরতে সক্ষম হয়েছে। এত উঁচু স্থানে গেলেন চামড়ার কারণে নয়, এত উঁচু স্থানে গেলেন হাতের কারণে নয়, এত উঁচু স্থানে গেলেন কোন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে নয়, স্মরণ শক্তি ছিল অসাধারণ, এইভাবে বিবেক শক্তি ছিল অসাধারণ, এজন্য এত উঁচু পর্যায়ে যাওয়া সম্ভব হয়েছে। হযরত মুহাম্মদ আলী রায়পুরী রহমতুল্লাহ আলাইহি শেষ জীবনে উনাকে চেয়ারে করে গ্রহণ করা হতো, এটা আমাদের দেখা। চামড়া ছিল আবার অসাধারণ লাল, তবে এমন লাল চামড়াওয়ালা আরো কত মানুষ আছে, উনাকে বহন করা হয় কেন এইভাবে? ভিতরের অবস্থা ছিল খুবই ভালো। হাজিরিনে কেরাম, স্মরণ শক্তি, বিবেক শক্তি এত বড় বড় দুইটা নিয়ামত, যদি কোন মানুষের মধ্যে এটা হয় এর দ্বারা কত যে উঠতে যায়, সর্বাঙ্গ ফিট সর্বাধিক ভালো, আর স্মরণ শক্তি ভালো নয়, বিবেক শক্তি ভালো নয়, বুঝাইলে আপনারা নিকটে চলে যাবেন, এজন্য একটু অস্পষ্ট করে কথা বলতেছি। বাংলাদেশের গণার কয়েকজনের একজন পদের ক্ষেত্রে, বাংলাদেশের গণার কয়েকজনের একজন অর্থের ক্ষেত্রে বিশেষ ব্যক্তি, কিন্তু ছেলের অবস্থা হলো চরম দুর্বল, লঙ্গর দ্বারা বেঁধে রাখতে হয়। যদি টাকার মাধ্যমে স্মরণ শক্তি, টাকার মাধ্যমে বিবেক শক্তি ক্রয় করা হতো, তাহলে কোটি 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 টাকার মালিক উনি অবশ্যই তার ছেলের জন্য এই দুইটা বাজার থেকে কিনে আনতেন। কোটি কোটি টাকার সম্পদের মালিক হওয়ার পরে যখন ক্রয় করা সম্ভব হয় নাই, তাহলে বিবেকের মূল্য কোটি কোটি টাকা বলা হবে না অমূল্য বলা হবে? স্মরণ শক্তির মূল্য কোটি টাকা বলা হবে না অমূল্য বলা হবে? সারা দুনিয়া একদিকে, স্মরণ শক্তি একদিকে, সারা দুনিয়া একদিকে, বিবেক শক্তি একদিকে, এরপরেও এই দুইটা নিয়ামত ক্রয় করা সম্ভব নয়। হাজিরিনে কেরাম, বিনামূল্যে দান করেছেন আল্লাহ স্মরণ শক্তি, বিনামূল্যে দান করেছেন আল্লাহ বিবেক শক্তি। এইভাবে চক্ষু দিয়েছেন, সাথে দেখার শক্তি দিয়েছেন, কান দিয়েছেন, সাথে শোনার শক্তি দিয়েছেন, হাত দিয়েছেন, সাথে ধরার শক্তি দিয়েছেন, পা দিয়েছেন, সাথে চলার শক্তি দিয়েছেন, এইভাবে মুখ দিয়েছেন, সাথে কথা বলার যোগ্যতা দিয়েছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গ প্রত্যঙ্গ দিতেন আর প্রতিবন্ধী বানিয়ে ফেলতেন, কথা বুঝরানি, সর্বাঙ্গ ঠিক দেখাতে একটাও কাজ করে না, চক্ষু আসে দেখে না, কান আসে শুনে না, হাত আসে ধরে না, পা আসে চলে না, মাথা আসে বুঝে না, নাক আসে গ্রাণ নিতে পারে না, সব ওকে জ। এইভাবে এক একটা করে যদি হিসাব লাগানো হয়, আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি আমি মানুষকে। হাজিরিনে কেরাম, মহব্বত সৃষ্টি হয় কত কারণে, জবাব দিন একটু জুড়ে।
যার কারণে মহব্বত সৃষ্টি হয়, এক নম্বর হলো বংশীয় লাইনে, আল্লাহর ক্ষেত্রে এটা ফিট করা যায় না। দ্বিতীয় কারণ হলো দানের কারণে মহব্বত সৃষ্টি হয়। সবচেয়ে বেশি দান করেছেন আল্লাহ, অতএব সবচেয়ে বেশি মহব্বত হবে কার সাথে? ওখান তার মহব্বতের সাথে দিল থেকে হয় না, সবচেয়ে বেশি মহব্বত হবে কার সাথে? আরো দিল থেকে বলি কার সাথে? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। गर तो खाही जेस्तने बाबरू जिक्र उकुन जिक्र उ ला इलाहा इल्लल्लाह ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবচেয়ে বেশি দান করেছেন কে? এইটা একটু বুঝানোর জন্য একটা দাফে রাখলাম। সবচেয়ে বেশি দান করলেন আল্লাহ, এতে বোঝা যায়, এবং এটা আমাদের ভিতরে ভিতরে আসেও। কিছু কিছু ছোট ছোট দান করেন আল্লাহ ছাড়া আর অন্যরা না। সবচেয়ে বেশি দান করেন আল্লাহ, এবং সব কিছু দান করেন একমাত্র, সব কিছু দান করেন একমাত্র দাতা, আর কেউ নাই। বাহক হতে পারেন, মাধ্যম হতে পারেন, পিয়ন হতে পারেন, আমার কিছু অনেক কিছু হতে পারেন। দাতা বলতে কেউ নাই, দাতা বলতে হলেন একমাত্র আল্লাহ। টিউবওয়েল দিয়েছেন মেম্বার সাহেব, মেম্বার সাহেব কিভাবে দিলেন? মেম্বার সাহেবকে তো দিয়েছেন চেয়ারম্যান সাহেব, তাইলে তো মেম্বার সাহেব দেন নাই, দিয়েছেন চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব টিউবওয়েল দিয়েছেন না, চেয়ারম্যান সাহেবকে তো দিয়েছেন এমপি সাহেব, বলেন না ঠিক কিনা? তাইলে এমপি সাহেব দিয়েছেন না, এমপি সাহেবও দেন নাই, এমপি সাহেবকে দিয়েছেন মন্ত্রী সাহেব। এইভাবে প্রধানমন্ত্রী পর্যন্ত যাওয়া হয়। তাহলে এর পিছনে যেতে যেতে গভীরে প্রধানমন্ত্রী হলেন কিভাবে? বানিয়েছেন জনগণ, তাইলে তো প্রধানমন্ত্রীও দেন নাই। জনগণ তাকে এমপি নির্বাচিত করার কারণে নির্বাচিত পোস্টে তিনি গেছেন, নির্বাচনকারী জনগণ। অতএব জনগণের মাল জনগণের হাতে দেওয়া হয়েছে, কেউ দেন নাই। ঠিক কি ঠিক না? এই দাতা এইভাবে যদি চাওয়া হয়, কেউ দেন নাই। আর মাধ্যম হিসাবে যদি বলা হয়, বাহক হিসাবে বলা হয়, ঠিক আছে। টিউবওয়েল যদি এখন দেখা হয়, এটা আসলো কোথার থেকে? একবার যেতে হবে টিউবওয়েলের উপরেটার নাম কি দা না, বাহুরাটা পাম্প, পাম্প প্লাস্টিকের পাইপ তৈরি হয় রাবারের দ্বারা, ঠিক আছে না? রাবার তৈরি হয় গাছে, আর লোহা তৈরি হয় মাটির নিচে খনিতে। লোহা খনিজ সম্পদ, আর রাবার হলো গাছ থেকে তৈরি হয়, গাছের খস। তাইলে তো শেষ পর্যন্ত রাবার পাইপ প্লাস্টিকের টিউবওয়েলের নিচে যেটা গাড়া হয়েছে, এটা গাছে পাওয়া গেল, আর লোহা পাওয়া গেল খনিজ সম্পদে। সেখানেও তো আমার বাবাও রাখেন নাই, সেখানে আমার মাও রাখেন নাই। লোহা কি খনিজ সম্পদ আমার বাবা আদম আলাইহিস সালাম, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম রাখেন নাই। মাটির নিচে লোহা খনিজ সম্পদ বানিয়ে রেখেছেন কে? জুড়ে বলেন কে? তাইলে লোহা পাম্পের পিছনে আছেন আল্লাহ, গাছের পিছনে আছেন আল্লাহ। অতএব বলতে হবে টিউবওয়েল যার মাধ্যমে এসেছে, সব বাহক, সব মাধ্যম, দাতা হলেন প্রকৃত দাতা একমাত্র ওহানটা। যে যত মজা করি হইব, হাম তত বাড়ব। সবচেয়ে কিছু দানকারী কে? সবকিছু দানকারী হলেন আল্লাহ। হাজিরিনে কেরাম, এক নম্বর যেটা বলেছি, বংশীয় লাইনে আল্লাহর সাথে মিল নাই, বংশীয় সংযোগ দেওয়া যায় নাই। এখন দুই নম্বরে যেটা বুঝলাম, দুই নম্বর যেটা বললাম এত সময়,
এটার সাথে 1 নম্বরটা সংযোগ দেন। আব্বা আম্মা বলে আব্বার সাথে আল্লাহর সাথে লাইন লাগানোর সুযোগ নাই, যেহেতু আল্লাহ থেকে সন্তান হয় নাই, এই লাইনে বংশীয় সম্পর্ক লাগানোর সুযোগ নাই। তবে সব কিছু দান করেছেন আল্লাহ, এটার ক্ষেত্রে আল্লাহকে ভালোবাসা হবে আল্লাহর প্রতি। আব্বার প্রতি তাকাইলে আম্মার প্রতি তাকাইলে এই জায়গায় ফিট করা যাবে, আম্মাকে আম্মা বানিয়েছেন কে? আব্বাকে আব্বা বানিয়েছেন কে? তাইলে আব্বাকেও দিলেন আল্লাহ, আম্মাকেও দিলেন আল্লাহ। আম্মার প্রতি মহব্বত হয়, আম্মা ভাইলাম কিভাবে, আব্বা ভাইলাম কিভাবে? আল্লাহ দেওয়ার কারণে। বিবাহ হলো আব্বা আম্মার, এক স্তর হলো আব্বা আম্মার বিবাহ নাও হতে পারে। কারণ কিতা? অত ভাঙ্গা হওয়ার কারণ নাই, বুঝরা হয়তো বয়স যেগুলো কম বুঝেন না, রাখুন বেশি এক বয়স যেগুলো বুঝার, যদি পুরুষ হন আর বিবাহ করার যোগ্যতা না থাকে বিবাহ হবে? জুড়ে বলেন বিবাহ হবে? আর বিবাহ হয়ে গেল, পুরুষ হওয়ার পরে দুইজনের মধ্যে চাহিদা পূরণ করার যোগ্যতা আছে হিসাবে বিবাহ ঠিক থাকবে। কিন্তু বাচ্চা জন্ম দেওয়ার যে বৈশিষ্ট্য, এটা যদি না থাকে তাইলে সাক্ষাৎ ঠিক আছে, বাচ্চা নাই। বলেন না ঠিক কিনা? তাইলে আব্বাকে আব্বা বানাইলেন, আব্বা নিজে নিজেকে আব্বা বানান নাই, আব্বাকে আব্বা বানিয়েছেন আল্লাহ, আম্মাকে আম্মা বানিয়েছেন আল্লাহ। আব্বা দিলেন আল্লাহ, আম্মাও দিলেন আল্লাহ, ভাইও দিলেন আল্লাহ, বইনও দিলেন আল্লাহ, সব দিলেন আল্লাহ, সব কিছুর দাতা আল্লাহ। যদি মহদানের কারণে মহব্বত সৃষ্টি হয়, তাহলে সব থেকে বেশি যিনি দেন তাকেই আমি সবচেয়ে বেশি মহব্বত করব। সব যিনি দেন, সব মহব্বত আমি তার জন্য রাখবো। তাইলে মহব্বত হবে কার জন্য? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, কেন ভালোবাসবো না? 4 কারণে মহব্বত হয়। 1 নম্বর কারণ বংশীয় সম্পর্ক, আল্লাহর ক্ষেত্রে এটা নাই হলেও আব্বা আম্মা আল্লাহর দান, দুনিয়ার সব নিয়ামত আল্লাহর দান। দানের কারণে যদি মহব্বত হয়, তাহলে সব কিছু দিয়েছেন আল্লাহ, মহব্বত করব, সব মহব্বত দিব আমার আল্লাহকে। আল্লাহর সাথে সব মহব্বত, পরে বিতরণ করব এই মহব্বত অন্যের জন্যে। যাকে আল্লাহ মহব্বত করবেন তাকে আমি মহব্বত করব, যাকে আল্লাহ দুশ্মন মনে করবেন তাকে আমিও দুশ্মন মনে করব। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা সব আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আমিও ভালোবাসি। ইসলাম বিদ্বেষী হয়, আল্লাহ ভালোবাসেন না, আমিও তাকে ভালোবাসবো। হ্যাঁ সেরিনে খেরা 3 কারণে মহব্বত, 4 কারণে মহব্বত হয়। 2টা কারণ শর্টে বলতেছি, বাকি আলোচনা পুরা করার সুযোগ নাই। 3 নম্বর কারণ হলো কি? 3 নম্বর কারণ হলো গুণের কারণে মহব্বত সৃষ্টি হয়। বারাক ওবামা কৃষ্ণাঙ্গ, ভালো মানুষ, কিন্তু বারংবার 2 বার নির্বাচিত করেছে তার দেশের মানুষ তাকে। যদি সুযোগ থাকতো দেশীয় আইন, 2 বারের পরে আর আসার সুযোগ নাই। যদি থাকতো তাহলে এই কৃষ্ণাঙ্গ বারাক ওবামাকে জনগণ আবারও নির্বাচিত করত। নির্বাচিত করায় বোঝা যায় মহব্বত নাই না আছে। দেখাতে তো ফিট নয় কৃষ্ণাঙ্গ, বংশীয় লাইনে দুর্বল, প্রতীকের মতো, টুকাইয়ের মতো। মার ঠিক নাই, বাবার ঠিক নাই, দেশের ঠিক নাই। নানি লালন পালন করেছেন বারাক ওবামাকে, কোনো কিছু ঠিক নাই। কিন্তু সব সাইড দুর্বল হওয়ার পরেও গুণ এসে গেছে তার মধ্যে। রাষ্ট্র পরিচালনায় এমন সুদক্ষ, সারা ওয়ার্ল্ডের মানচিত্র তার মস্তিষ্কে। গুণ থাকার কারণে জনগণ ভালোবাসলো। এতে বোঝা যায় মহব্বত সৃষ্টি হওয়ার আরেকটা কারণ হলো গুণ।
তৃতীয় কারণ হলো মহব্বত সৃষ্টি হওয়ার, দেখাতে সুন্দর, কোনো সম্পর্ক নাই। হঠাৎ দেখলো যুবতী যুবককে, যুবক দেখলো যুবতীকে, দেখাতে সুন্দর, অন্যান্য সব সাইড দুর্বল। বলেন না শুধু সুন্দর দেখে একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হয় কি হয় না? আকৃষ্ট হয়, পাগল হয়। চার কারণে মহব্বত সৃষ্টি হয়। শেষেরটা আর শুরুটা আল্লাহর সাথে ফিট করতে একটু অসুবিধা। শেষেরটা দেখাতে সুন্দর, এখন যদিও দেখতেছি না চর্মচক্ষুর দ্বারা সরাসরি, তবে বিবেককে যদি প্রয়োগ করা হয়, বিবেকের চক্ষুর দ্বারা আল্লাহকে দেখা, তার সৌন্দর্যতাকে ধরা, এটা সম্ভব। সালমান শাহ সুন্দর, নাম জানেননি? সালমান শাহ সুন্দর, মেয়ের আত্মহত্যা করলো সালমান শাহর মহব্বতে। এত সুন্দর তার গাল, এত সুমধুর তার কণ্ঠ, এই সুমধুর কণ্ঠ গলায় ফিট করেছে সালমান শাহ। সে নিজে নয়, মা নয়, বাবা নয়। গাল এত সুন্দর করেছেন, সে নিজে নয়, মা নয়, বাবা নয়, কেউ নয়। সুমধুর কণ্ঠ দান করেছেন আল্লাহ। এত সুন্দর গাল দিয়েছেন আল্লাহ। যে দান করে তার কাছে আগে এটা থাকতে হয়, আর না হয় দিবেন কিভাবে? তাইলে বোঝা গেল আল্লাহ সৌন্দর্যতা দিয়েছেন, এই সৌন্দর্য আগে তার কাছে ছিল। অতএব দাতার কাছে যে বস্তু থাকে ওইটা দেওয়া সম্ভব হয়। দুনিয়ার সব বস্তু যেটাকে যে পরিমাণ যত বেশি আমরা সুন্দর দেখি, আগে সব সুন্দর আল্লাহর কাছে আছে, তাই এগুলোর মধ্যে আল্লাহ দিয়েছেন। পরে এগুলো সুন্দর হয়েছে, বন্টন করার পরে সবার কাছে হয়ে যায় মাল কম, যে বন্টন করে তার কাছে তাকে বেশি। সবকে দিলেন যে সুন্দর, একা আছে সুন্দর আল্লাহ রব্বুল আলামিনের কাছে। বলেন না ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন, হাদিসে এসেছে ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল। তিনি নিজে সুন্দর, সৌন্দর্যতাকে ভালোবাসেন। যখন নিজে সুন্দর, সৌন্দর্যতাকে ভালোবাসেন, তাহলে এই আল্লাহ সবকে এত সুন্দর বানাইতে পারলেন, তিনি হবেন কতই না সুন্দর। দেখা যায় না চর্মচক্ষুর দ্বারা, বিবেকের দ্বারা দেখা যায়, বোঝা যায়। সব যদি এত সুন্দর হয়, তাহলে মূল সুন্দর কি পরিমাণ হবে সুন্দর। হাশরের ময়দানে নয়, জান্নাতে যাওয়ার পরে জান্নাতীর একসময় আল্লাহকে দেখবে চর্মচক্ষুর দ্বারা সরাসরি। এখানে দেখা দর্শকেরও যোগ্যতা নাই, আর দুনিয়ার এই যোগ্যতা নাই যেখানে আল্লাহ তার সৌন্দর্যতা প্রকাশ করবেন। মুসা আলাইহিস সালামের ঘটনা হলো এর দলিল। আরিনি বলেছেন, দেখাও আল্লাহ তোমাকে দেখতে যায়। আল্লাহ বলেছেন লন তারানি, মানলেন না, দেখা দিলেন, তুর পার জলে হয়ে গেল সালি সুরমা, আর মুসা আলাইহিস সালাম হয়ে গেলেন বেহুশ। এই দুনিয়াতে প্রকাশ করা সম্ভব না, এটা দুর্বল, এটা ধাক্কা বরদাস্ত করতে পারবে না। আর মানুষের মধ্যে দেখার এই যোগ্যতা নাই, আমল করতে করতেই যোগ্যতা আসবে, আর জান্নাতে যাওয়ার পরে সরাসরি আল্লাহকে মানুষ দেখবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আমরা অবশ্যই আল্লাহকে ভালোবাসি। ইমানদার, ইমানদারের বৈশিষ্ট্য সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসবে। যদি আমরা আল্লাহকে ভালোবাসি, মহব্বত করি, আর অবশ্যই, তাইলে মহব্বতের দাবি হলো আল্লাহর সাথে ফাত্তাবিউনি, তোমরা আমি নবী মুহাম্মদের অনুসরণ করো। এখন মহব্বতের দাবির দ্বারা করণীয় আমাদের দায়িত্ব কি আসলো? জবাব দিতে না নি, নবীর অনুসরণ করা। কোন জায়গায়, কোন সময়, কোন অবস্থায়? উত্তর হবে সর্ব জায়গায়, সর্বকালে, সর্বস্থানে, সব সময়, সব জায়গায়, সব অবস্থায় নবীজির অনুসরণ করব। অর্থাৎ যখন যে অঙ্গ থেকে কর্ম প্রকাশ পাবে, বের হবে, ওই কর্মটা হবে আল্লাহর হুকুম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। চুলহাট মুকিলা, জবাব দিতা না নি, সুন্নত তরিকায়। নৌকাট মুকিলা সুন্নত তরিকায়, খানা খাই মুকিলা সুন্নত তরিকায়। সারা কর্ম নবীজির তরিকা অনুযায়ী, ইসলামের আলোকে। এর বিরোধিতা করতাম না, চেষ্টা করবো তো ইনশাল্লাহ।
আল্লাহ আমরা সবরে তৌফিক দেখো কা আমিন। আরেকবার তা হোক আমিন, আরেকবার তা হোক আমিন।